তুই না মারে ডাক রে বান্দা, তুই না মারে ডাক, তুই না মারে ডাক রে বান্দা, তুই না মারে ডাক, তুই না মারে ডাকলে বান্দা গুনাহ হবে মাফ। কোন সুবহানাল্লাহ। তুই না মারে ডাকলে পরে আরশে আজিম কম্পন করে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. নবী তো ছিল বহুজন, কেহই তো হইল না তোমারি মতন। তুমি যেন দিনের লাগিয়া জীবন দিলা লুঠাইয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরব দেশে মানুষ বেশে আসিলেন একজনা, আরব দেশে মানুষ বেশে আসিলেন একজনা, যার পরশে লোহা ঘষলে হইয়া যায় খাঁটি সোনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। অন্যায় চারো তওবা করো, ভয় করিও মরণের, এক সেকেন্ডের নাই ভরসা আমার তোমার জীবনের। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? অনেকেই মুখ লড়ছে না, আমি নিজে দেখছি বইয়ে থেকে, ওই জন্য মুখ লড়ছে না। আপনারা ভাগ্য ভালো না, কারণ মুখ লড়াইলে কষ্ট হয়। হ্যাঁ, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এখানে যারা আমরা বসছি, হইতে পারে আজকের এই দুরূদ পড়াটাই জীবনের শেষ দুরূদ হইতে পারে। হইতে পারে আজকের এই আল্লাহু আকবার বলাটাই জীবনের শেষ আল্লাহু আকবার বলা হইতে পারে। আমি ওই দিন দুর্গাপুর থেকে মাহফিল করে আসছি, আসার পরে যে লোকটা আমাকে টাকা পয়সা দিয়ে বিদায় করছিল, আমি সকালে খবর পাইছি উনি রাত্রি ইন্তিকাল করছে। দেখেন, সে যে চলে যাবে সে ভাবছিল, আমি তারা দাওয়াতটা দিয়েছি। বলছে, হুজুর আগামী বছর আপনার ওয়াজ করানো লাগবে প্রায় 2 ঘন্টার উপরে। আমি আল্লাহ যদি বাঁচায় রাখে, তো আল্লাহ আমাকে এখন বাঁচায় রাখছে এখন পর্যন্ত, আর উনাকে নিয়ে গেছে। এই জন্য কবি বলেন, দারি দুনিয়া কেসিয়ারে না দিদাম, আগার দিদাম পাদারি না দিদাম। দুনিয়াটা তাকার জায়গা না, দুনিয়াটা রং তামাশার জায়গা না, দুনিয়াটা বাহাদুরির জায়গা না, দুনিয়াটা অহংকারের জায়গা না, দুনিয়াটা হইল একমাত্র আমলের জায়গা। দুনিয়াটা হইল একমাত্র আমলের জায়গা। তোমাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কই না যায়? আগের হুজুরে না হয়ে গেছে না? বক্তায় যদি ওয়াজ করে তো সুবহানাল্লাহ আল্লাহু আকবার কই না যায়? জোরে কইছে একটু আল্লাহু আকবার, আর একটু জোরে কইন। আল্লাহ খুশি না বেজার? একটু আপনারা হাসি দেখুন, আল্লাহ খুশি না বেজার? খুশি না? আপনারা মতো যদি এরকম সেবডামত করে আল্লাহ বই থাকতো, দুনিয়া চললো। হ্যাঁ, হায় হায় হায়। দুনিয়ার জমিনে জামাই শ্বশুর বাড়িতে গেলে শাশুড়িরে যদি আম্মা করে ডাক দেয়, শাশুড়ি জামাইয়ের প্রতি খুশি হয়ে যায়।
সন্তান যদি আব্বারে আব্বা বলে ডাক দেয়, আম্মাকে আম্মা বলে ডাক দেয়, আব্বা আম্মা সন্তানের প্রতি খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দেয় বলে, দুনিয়ার মানুষে সন্তান হইয়া পিতা মাতা যেমন ডাক দিলে খুশি হয়, আমি আল্লাহ আর তুমি আমার বান্দা আমাকে একটু শুধু খালি যদি বলো আল্লাহ, মাতা পিতার যে কোটির গুণে বেশি খুশি হইয়া যায়। এই জন্য বলেন আল্লাহু আকবার। আমি প্রায় সময় ওয়াজটা করি যে হযরতে মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাস্তা দিয়ে হাঁটার সময় উনি পাহাড়ের কিনারায় শুনতে পায় কে যেন মহান আল্লাহ জিকির করে। একটু জিকির করি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ বলো ভাই, আল্লাহ সারা মাবুদ নাই। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, अल्लाह अल्लाह वलियों का काम है। कौन सुबहानल्लाह। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি তাকায়া শুনি সুন্দর একটা করুণ আওয়াজে আমার আল্লাহর জিকির কে যেন করে। আমি এদিক সেদিক তাকাই, কোনো দিকে কোনো মানুষ দেখা যায় না, কে জিকির করে গো। আমি একটু সামনের দিকে যাইয়া পাহাড়ের কিনারে নামলাম, নাইমা দেখি গো একটা আল্লাহর বান্দা তার মাথাটা নিচের দিকে দিয়া এরকম উহুত এরকম ভাবে মহান আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা আল্লাহর জিকির করে। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যে জিকির করো কতদিন ধরে এখানে জিকির করো? পয়গম্বর অনেক দিন ধরে জিকির করি। কেন তুমি এরকম ভাবে পরে পরে আল্লাহ জিকির করো? আমার কাছে দুইটা আশা নিয়ে এখানে জিকির করি। কয়টা? দুইটা। এক নম্বর কথা হইল পয়গম্বর, এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তা দিয়ে যায়, আমার মন চায় পয়গম্বরের সাথে একটু কথা বলিতে। একটা। দুই নম্বর হইল পয়গম্বর যদি আসতো, পয়গম্বরের কাছে আমি মহান আল্লাহর কাছে ছোট্ট একটা লালিশ দিতাম। দুইটা। পয়গম্বর বলেন, ও আল্লাহর বান্দা, আমার নাম মুসা কালিমুল্লাহ, আমি এই জামানার পয়গম্বর, আমি তোমার কাছে আসলাম, আমাকে তুমি দেখো। কোনা হুজুর গো, আমার চক্ষু নাই, আমি দেখতে পারি না। পয়গম্বর বলেন, আমি তাকায় দেখি লোকটার চোখ নাই, তাকায় দেখি দুইটা হাত এই পর্যন্ত নাই, তাকায় দেখি দুইটা পা এই পর্যন্ত নাই, কানে শুনে না। হায় রে হায়, এই মানুষটা মহান আল্লাহর জিকির করে। তুই না মারে ডাক রে বান্দা, তুই না মারে ডাক, তুই না মারে ডাক রে বান্দা, তুই না মারে ডাক, তুই না মারে ডাকলে বান্দা গুনাহ হবে মাফ। কোন সুবহানাল্লাহ। তুই না মারে ডাকলে পরে আরশে আযীম কম্পন করে। আল্লাহু আকবার। তুই না মারে ডাকলে পরে আরশে আযীম কম্পন করে, গুনাহগুলি জয়রা পড়ে। তুই না মারে ডাক, তুই না মারে ডাকলে বান্দা, তুই না মারে ডাক। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু। বাইরে আমার পয়গম্বর বলার সাথে সাথে বলেন, আমি তো মুসা হুজুর গো, আমি চোখে দেখি না। হাই রে হায়, ডাক দে বলে, তাহলে তুমি বলো মহান আল্লাহর কাছে তোমার কি নালিশ আছে? শুনেছি
আপনি নাকি প্রতিদিন মাওলার দরবারে যান, তুর পাহাড়ে যান, যাইয়া মহান আল্লাহ তাআলার সাথে কথা বলেন। পয়গম্বর গো, আজকে যাইয়া আমি অদমের জন্য একটু জিজ্ঞাসা করিবেন, আমারে যে বানাইলো হাত দিল না, ফাও দিল না, চক্ষু দিল না, কানে কম শুনি এরকম না, শুনি না। ও পয়গম্বর, আল্লাহ কি আমাকে কোনো কারণে বানাইছে কিনা, উপকারের জন্য বানাইছে কিনা? ঠিক আছে। পয়গম্বর যায়, যাইয়া তুর পাহাড়ে মহান আল্লাহ তাআলার সাথে কথা বলেন। ও মাওলা, রাস্তার পাশে বহুদিন ধরে এরকম একজন অন্ধ, হাত নাই পা নাই, কানে শুনে না, সে তোমার কাছে ছোট্ট একটা নালিশ দিছে যে কি তারে যে তুমি বানাইছো, কোনো উপকারের জন্য বানাইছো না অপকারের জন্য বানাইছো? আল্লাহ কি জানে না এনে বানাইছে গেলে? আল্লাহ তাআলা বলেন, মুসা রে, যাওয়ার সময় তার সাথে সাক্ষাৎ করে যাইও, আর তাকে বলে দিও আমি তারে অপকারের জন্য বানাই নাই, আমি মাওলার উপকারের জন্য বানাইছি। কার লাগিয়া? মাওলার উপকারের জন্য বানাইছি। কি উপকার? বইল যাইয়া গো, জাহান্নামের ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্র এই মোটা মানুষটারে আমি বন্ধ করিয়াম। যদি আল্লাহ এরকম শুভ সংবাদ জানায় যে বরারি সাকাত হুজুরটা দেয়া দুজনে সেদি বন্ধ হরাম, কি কোন মুহাদে সুবহানাল্লাহ আইবর, হ্যাঁ করে মুহায়ের বই বেলাই কয় হিদা ও তো নামাজ রোজা হচ্ছে, দুজনের বলে দরজা বন্ধ হলো আমার দে নাকি কয়? পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার কাছে আসলো, আসিয়া তাকে সালাম দিল। সালাম দেয়া বলল, ভাই, আল্লাহ তোমাকে অনাত্মক বানায় নাই, আল্লাহ তাআলা তোমাকে কোনো কারণে বানাইছে, কারণটা আমি পয়গম্বরের কাছে আল্লাহ জানায় দিছে। কি কারণ? ও কারণটা হইল, দরকারটা হইল, আল্লাহ জাহান্নামের ছিদ্র তোমারে দে বন্ধ করব। এই কথাটা বলার সাথে সাথে লোকটা আল্লাহু আল্লাহু জিকির বাদ দিয়া আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছে। কি করছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো, তোমার দরবারে শুকুর, যিনি বিশ্ব জগতের প্রতিপালক আমার আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই হাত দ্বারা আজরাইল রে সরাইছি, ঠিক না বেঠিক? একটা সদ দিছি আজরাইল রে, এই চোখটা কানা করে জমিনের দেওয়ালায় দিছেন, বাদ আজরাইল একবার চাইছেন, একবার চাইলে একটা দেন, দুধ দিছে, রাগ কিরম শৈলের মধ্যে বুঝতে পারবেন। এই বেটার কাছে খবর কইছে, এখন এই লুলা বেটা কানা বেটা এখন মওলার শুকর আদায় করে কইন সুবহানাল্লাহ। আস্তে আস্তে হাঁটে আর বলে, আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা যায় না। বাড়িতে গেল, এরপরে দিন আবার রাস্তা দিয়ে হাঁটে, এই জায়গার মধ্যে এসে দেখে যে জায়গার মধ্যে টুমটার মতো হয়ে আছেন, মানুষ নাই, মানুষ নাই। মনে মনে ভাবে কি কেনা শিয়াল কুকুরে খাইছে না বাঘ ভাল্লুকে খাইছে। বাইরে আমার একটু রাস্তা হাঁটলো, পাহাড়ের কিনারা যাইয়া দেখে একটা মানুষ, সুন্দর চেহারা, দুইটা হাত এরকম ভাবে আল্লাহ তাআলার দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর আদায় করে। কি কইছে? কোন কি কইছে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বাইরা আমার জিজ্ঞাসা করে, ও ভাই, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার পরিচয়টা কি? আপনার নাম কি? আমার নাম হইল মুসা কালিমুল্লাহ, এই জামানার পয়গম্বর মুসা। ও মুসা নবী গো, তোমাকে দেখার জন্য, তোমার সাথে কথা বলার জন্য আমি পাহাড়ের এই রাস্তার মধ্যে দাঁড়াইলাম। আমি ছিলাম ওই যে গতকালকে আমি যে পরে পরে আল্লাহ জিকির করতাম, আমার হাত ছিল না, পাও ছিল না, কান ছিল না, চক্ষু ছিল না, ওই লোকটা, প্রতিবন্ধী লোকটা, আজকে তোমার জন্য কথা বলার জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় রইলাম। আশ্চর্যের ব্যাপার না? পয়গম্বর বলে, তোমার তো পাও ছিল না, হাত ছিল না, চক্ষু
কানে শুনতা না, আর চেহারা তো ছিল বিশ্রী, এখন সুন্দর চেহারা দেখা যায়। কারণটা কি? পয়গম্বর গো, যখন তুমি সেই কথা বলেছিলা যে আল্লাহ আমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে, আমি যখন শুকর আদায় করেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আদায় করতে শেষ করতে পারি নাই, মহান আল্লাহ কুদরতি ডাক্তার ভাড়াইছে। ডাক্তার ভাড়াইয়া আমার দুইটা অন্ধ চোখ ভালো করছে, কান দুইটা ভালো করছে, হারানো দুইটা পা এবং দুইটা হাত লাগাই দিছে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে দয়া করিয়া শুকর আদায় করার কারণে যদি এইগুলা দিতে পারে, মনে হয় এই শুকরিয়ার চার কোনো ভালো আমল হইতে পারে না। এই জন্য এখন থেকে যতদিন বেঁচে থাকবো সব সময় মাওলার শুকর আদায় করিব। দেখছেন, আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ কি করে? বান্দার নিয়ামত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মাহফিলে আসেন বা যে কোনো জায়গায় যান, সব সময় আল্লাহর শুকর আদায় করবেন। আল্লাহ তুমি আমাকে যে এই আজকে রাত্রিতে হাজার হাজার মানুষ মৃত্যুর ডায়েরি হয়েছে, ইচ্ছা করলে আমাকে তো এই রাত্রে আমাকে মৃত্যুবরণ করাইতে পারতা। আজকের এই রাত্রির মধ্যে অনেক মানুষকে প্যারালাইসিসের জন্য একটা হাত একটা ফাউল নেওয়ার জন্য লিস্ট হয়েছে, এটার মধ্যে আমাকে তুমি ফালাইতে পারতা। এই জন্য ঘুম থেকে উঠি আল্লাহর দরবারে শুকর আদায় করবেন, রাস্তায় হাঁটবেন শুকর আদায় করবেন, বসবেন, বসা থেকে অনেক মানুষ আছে আর উঠতে পারে না, এরকম আছে না? বসার দিকে উঠলেন শুকর আদায় করবেন, বসবেন শুকর আদায় করবেন। মসজিদের মধ্যে দেখবেন অনেক মানুষ রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, আপনার মতো মানুষ, কিন্তু আমি আপনি সেজদা রুকু করতে পারি। এই জন্য মহান আল্লাহর দরবারে বেশি বেশি শুকর আদায় করা আলহামদুলিল্লাহ। ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে তুমি করতে পারে না, কি কোন? তো যাই হোক, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি কি করব? শুকর আদায় করব। আমি আপনাদের সামনে, সময় কম, কোরআনুল কারীম থেকে একখানা নগদ আয়াত তেলাওয়াত করছি। কইতেন নগদ কি তাই দেয়া? অন্য অন্য ওয়াজ আছে অনেক, কইজন হে ওয়াজ বলে কোনো কাম হইতাছে না, বুঝতেছি। কারণ এই যে আয়াতটা করছি এটা আমরা নগদ, এটা বিশ্বাস করলেও যাওয়া লাগবো, বিশ্বাস না করলেও যাওয়া লাগবো, নাকি কই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তোমার তো চলে যাইতে হবে, থাকতে আসো নাই, আর থাকার জন্য ফাড়াইও নাই। যখন তুমি চলে যাইবা, যাওয়ার সময়টা যেন তোমার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের একজন যাত্রী হইতে পারো। আমরা নামাজের মধ্যে কি কই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাস কালাম করেন না? কই সবাই করেন না? কেউটা একটু সুন্দর হয়, কেউটা একটু বের হওয়ার মতো হয়, তো কইতাছি নাকি কইন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালনা করো। আমরা কই ইয়্যাকা না'বুদু, আল্লাহ গো তোমার গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আদর রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান নামে ফেলিয়া। কইন আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান নামে ফেলিয়া। কত গুনাহ করছি আল্লাহ গোপনে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণ
জমিনে, ঠিক না বেঠিক? বান্দা যখন এরকম ভাবে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে তুলে কাঁদতে থাকে, চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহকে আমার রহমতের দরের মধ্যে জুস লাগিয়ে দেখেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা রে, আমার এই বৃদ্ধ বান্দা দাড়িগুলি সাদা হয়ে গেছে, শরীরের চামড়াগুলি ডিল হয়ে গেছে, দে দে মাফ করে দে। আমার বান্দার চোখের পানি চোখের গোড়ায় আসতে দেরি হয়, মহান আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি করে না। আল্লাহ ওয়াজ করেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ কি করে শুভ সংবাদ দিছে, তোমাকে আমি অবশ্যই অবশ্যই তোমাকে মাফ করে দিব। এই জন্য ভাইরা আমার, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয়ের মাধ্যমে আমরা ডাকতে পারি, আল্লাহর ভয় যদি আমার দিলের মধ্যে হাসিল করতে পারি, অল্প আমলেই বান্দার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দারে টাকা যাবে না, টাকার জন্য তোমাকে প্রেরণ করি নাই, চলে আসতে হবে। যেদিন তুমি চলে আসবা, আসার সময়টার জন্য তুমি কামাই করছো নি। কবি বলছেন, নিচু মনিও হীরা গিরগির আওর হাজারো বুলবুলি, আপনি আপনি বলিয়া আজ বল কারো জায়গা। আহা, একটা ফুল বাগানের মধ্যে অনেক ফুলের গাছ থাকে, এই গাছ থেকে ফুল প্রতিদিন ফুটে, আর এই বাগানের মধ্যে বুলবুলি আসে। হঠাৎ করে তাকায় দেখে বাগানের জায়গায় আছে, এই বাগানের ফুলবুলি আর এই বাগানে আসে নাই, বুলবুলিটার আসে নাই। কিরে, বুলবুলি গেছে কোথায়? বুলবুলি একজন কৃষকের জমিনের মধ্যে জালের মধ্যে বের লাগিয়ে বুলবুলি ধরা খাইলো, ইন্তিকাল করছে। আবার সেই পাখিরা বলে, হায় রে হায়, বাগানের জায়গাত বাগান রইল, ফুল ফুটার কথা ফুল ফুটতেছে, যে বুলবুলি ফুলের ঘ্রাণ নিত, এই বুলবুলি বিদায় হয়ে গেল। টাকা পয়সা জমিদারি আর কত করবা বাহাদুরি, কাঠপালঙ্গ সোনার তরি, কারে দিবা তুই যাইয়া রে কবর দেশে শুইয়া। ঠিক না বেঠিক? এই জমিদারি, শক্তি, অহংকার, গর্ব সবকিছু একদিন পানি হয়ে যাবে, চলে যাইতে হবে। চলে যখন যাবেন, এর সময়টার নাম কি? সক্রাত। কি নাম? সক্রাত। এই সক্রাতের কথা হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষের ঈমান লুঠার জন্য আপনার বাবা এবং আপনার মার সুরতে দুইটা শয়তান সামনে দাঁড়ায়া আপনার আমার এই সময় পানির তৃষ্ণার্ত আসবে, এত পানির তৃষ্ণার্ত লাগবে যে আপনার হাদিস শরীফের মধ্যে আসছে যে সমস্ত পৃথিবীর পানি যদি তার অন্তঃকরণে ঢালিয়ে দেওয়া হয়, তথাপি পানির তৃষ্ণার্ত শেষ হবে না। এই সময় পানি আপনাকে জিহ্বার মধ্যে দিবে, পানি আপনার টুডের মধ্যে ভিজায় দিবে, আসল জায়গা পর্যন্ত পৌঁছাবে না, আসল জায়গা যাবে না। এই সময় বাবার আমার কারো কথা আপনি শুনবেন না, আপনি যেন বলবেন আমাকে পানি দাও, এই কথাও কেউ শুনবে না। বাবা, ইমানের পরীক্ষা শুরু হয়ে গেল। কিসের পরীক্ষা? ইমান তো দেখা যায় না, ইমানের পরীক্ষা শুরু হইল। এই মুহূর্তে আপনার সামনে আপনার বাবা এবং মা চেহারাটা বাসবে, তাদের দুইজনের হাতে দুইটা গ্লাস থাকবে, আপনি বলবেন আমাকে একটু পানি দাও, ওরা বলবে তোমাকে পানি দেওয়া হবে। বাবা আমাকে চিনচনি, যে চিনছি আপনি আমার আব্বা, আমাকে চিনচনি যে আমি আপনার আম্মা, আপনি আমার আম্মা। ও বাবা, তুমি যে দুনিয়ার জমিনে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম, এই ইসলাম সত্য ধর্ম না,
এই ইসলাম মিথ্যা ধর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা নবী, কই নাউজুবিল্লাহ। এই কথাগুলি বলতে থাকবে। যদি ঈমান দুর্বল থাকে, দুনিয়ার মধ্যে যদি চুরির আমল অন্তরে থাকে, দুনিয়ার মধ্যে যদি মুনাফিকের আমল নিয়ে চক্রাতে ঢুকেন, এরকম ভাবে মানুষের গীবত নিয়ে, মানুষের চুগলি নিয়ে, মানুষের অর্থ সম্পদ ঠকায়া, ভাইরা আমার, এরকম বদ আমল নিয়ে যদি চক্রাত পর্যন্ত পৌঁছেন, এই মুহূর্তে আপনি বলবেন, আব্বা আর আম্মা গো, আমাকে একটু পানি দাও, তোমরা যে ধর্ম গ্রহণ করছো আমিও সেই ধর্ম গ্রহণ করিলাম। কই নাউজুবিল্লাহ। হ্যাঁ লাগা তো যাও, এর আগে তো ইমান বিহি, ঠিক না? আমরা তো সাধারণ নির্বাচন আইয়ে এলা ইমাম মোটামুটি ইমান বিহি হয়ে না, হ্যাঁ, একবার আয়াত হয়ে যায়, ভাই আমি মই মাখা লই আইছি, যে বালা কথা, আপনি কোনো চিন্তা করেন না যে আপনার লাগে রাত পরে আলাপ করছি, কই এবারে তো আপনার 500 রাখে দিছে, এ উঠে দান গেলে দেখুন যে উড়ুন না যায়, এদিন এই কলমা আনতে একবার উঠে যাবে, হুজুর এটা আমার বাজ আপনি হত্যাছে। বাইরে আমার এরপর আরেকজন আইয়ে আমার পরে আমি সাতা মাখরা ও বাইসাব কইন দেখিন, আমরা দরবার করছি আসবো আপনার লাগে, আপনি যে হানো আমরা ওই হানো। বাইসাব হাম দেওয়ার সাথে সাথে বাইসাব 5,000 দেখেছে। হ্যাঁ, এরপরে একটু এলা যাওয়ার সাথে সাথে আরেকবার আইসে আনারস লইয়া, বাইসাব আনারসের মধ্যে যেমন রস, আপনার মুখটার মধ্যে এমন রস, দিলে দিবেন না দিলে না দিবেন, পুরা মহল্লার মানুষ আপনার লাগে পাগল। এই কথা কোয়ার সাথে যে টেহাডিয়া তিন ব্যক্তি দিয়ে তৈরি গেছে। ও বার আমার বাটপার খালি যে তার কাছে খালি বুট বেছে, বুট হইলো একটা দিব, হে 10 বাহিরে ওয়াদা দিছে, এর বাপ লাগে তুই তো রোজ করে বাহিরে ওয়াদা দিছ, যে ওয়াদা রক্ষা হইল না, একটা বুট মুনাফিক হইলে তোর ইমান বিক্রি করলে হাসরের দিন নয় সক্রাতের সময় তোর ইমান ফেল করে কবরে যাবে। এই সময় বলবে পানি দাও, ওমে পানির গ্লাস যখন দিবে, পানি না, 2 মা বাবার হাতে 2টা গ্লাস থাকবে, এই গ্লাসের মধ্যে ইবলিস শয়তানের ফসরাত থাকবে। নাউজুবিল্লাহ। এই ফসরাত গুলা মুখের মধ্যে ডালবে, সাথে সাথে ইমান হারা হয়ে যাবে। আর যার জবানে এক আল্লাহকে বিশ্বাস করে, একজনের সাথে ওয়াদা দেয়, কোনো বিড়ি খাইলো না, কোনো মিষ্টি খাইলো না, কেউর কাছ থেকে তেল সাবান লইলো না, আমরা মায়ের রাতে তেলে 1 নম্বরে, হ্যাঁ, হেবে ট্রেন জামাই সারাই লইলায় নাকি কই কবাই সাবে আলাপ দেওয়া যাবেন হে দেখি দাদা নেই নাকি কইন, বোঝা যায় জামাইটা ঘরের চা হওয়া রেখে তুইছে। আছেন এরম ব্যক্তি? নাম কইতাম না, আমি একটা গেছিলাম মহাজ, বাদা আমার খাওয়াই তো নিছিন, বাদা আঁততে আঁততে বোধ হয় থেকে বোধ হয় মুড ডালাত গেছি, আমি হুজুর কি আর পথ কেন্দ্রে কয়েক পাই আসছি, এত আসি আসি 17 মিনিট আঁটতে গেছি। পরে যাওয়ার পরে গ্যাবে বেড়ায় বেড়িয়ে ডাক্তার এই উঠ, বেটি দল লাগাইছে, একবার 2বার 3বার আমি খারে ডাকুন করে, এটা বোধ ঘুমাই আছে, কয় উঠ, ককে লেগে ডাকস, কেলা কয় বউয়ে কে লেগে ডাকস, কয় কি ডাকস, হুজুর লই আইছি, মুন্সি খাওয়াবে আমার তো কয়ে গেছলে। আমি কইছি ভাই আপনার বড় খাইলে কোনো সব হইতো না, আমার বেটার লাগেন না, যে ওয়াজ বেরি হচ্ছে আমার 3 ঘন্টার ওয়াজ হয়েছে হেন। এরকম সরস বেটেন আছে না? হ্যাঁ আছে। এরা দেখুন যে জামাইরে গড় থইয়া বেটি হাঙ্গাস কিন্তু যায়, বাজারে যায়, এ বেটা টেলা খায়, হে বেটা টেলা খায়, হ্যাঁ 50 টাকায় হইয়া জায়গা, কি গো তোমার কেলা করছেন বাজারে আইতেন, কয়টা কই না যে জামাইয়ের মাথা বেশি বালা না, বাজারে আয়া মাছের দাম বেশি দেয়, মাছ নেই, আমার সংসারটাই অভাবে বানাইছে। এরকম সরস মহিলা আছে না সমাজ? আছে। উহাই নাই, উহাই নাই। সাবধান, আপনার নামাজ রোজা হজ জাগাতে আবাদত বন্দিগি যা করতেছেন কোনো কাম হইতো না, আগে সাবি ঠিক করেন। অনেকের ঘরে সাবি লড়বড় করতেছে না, অনেক সময় শোনা যায় জামাই দিয়ে আপনার জুতা দেবাই দিয়া, ঠিক না? জুতা দেবাই দিয়া, আর জামাই ও বেটিরা আমনে ওরে রাখে, আর বেটি জামাই তুই তার বোঝা যায় বড্ডা সারা ডাকতেছে। আছেন এরকম বেটে? আছে। হ্যাঁ দেখুন যে সামনে আমার আর এনার দাওয়াত দিত না,
যে হুজুরটার আইন না, যে বাবক কে হয়ে গেছে আমরা, ঠিক না? একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার মধ্যে ঈমান থাকবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরকম বড় ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, কিতাবের উপরে ঈমান আনলো, আখিরাতের প্রতি ঈমান আনলো, ভালো মন্দের উপরে ঈমান আনলো, এই ব্যক্তির সামনে যখন সক্রাতের সময় বলা হবে ইসলাম মিথ্যা ধর্ম, নবী সত্য না, এমনি করে সেই লোকটা চিৎকার দিবে, ও তুমি কে, সরে যাও, সরে যাও গো, পানি লাগবে না, পানি লাগবে না। আমার এই সারা জীবন গো যে নবীর জন্য কাঁদতাম, দেখা দিবানি, একবার দেখা দিবানি নবীজি গো, তোমাকে যদি একবার দেখতাম গো আমার জীবন ধন্য হয়ে যাইত। নবীর জন্য কাঁদতাম, আল্লাহ দিদারের জন্য কাঁদতাম। ও তোমরা কোন মা বাপ, বিশ্বাস করি না, পানির দরকার নাই, আমি তো পড়েছিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা যখন নেককার বান্দার জবান দিয়ে আসবে, সাথে সাথে বিদ্যামা শয়তান দুইটা দূরে দৌড় দেওয়া শুরু করবে।